নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। তবে মোরলা মাছের ঝাল বানাতে আমি কী নিয়েছি আর কীভাবে বানিয়েছি চলো সেটাই তোমাদেরকে দেখাই। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। মোরলা মাছের ঝাল বানানোর জন্য দেখো আমি এখানে মোরলা মাছ নিয়েছি। মোরলা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পিরিং ফুল। পিরিং ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি ডাল বাটা। এটা আমি খাঁচায়ের ডাল নিয়েছি, তোমরা চাইলে মটরের ডাল কিংবা মুসুর ডালও নিতে পারো। প্রথমে এই পিরিং ফুলের মধ্যে আমি ডাল বাটাটা মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, গুঁড়ো হলুদ। এটাকে ভালো করে মেখে নেব। দেখো পিরিং ফুলটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপর মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। দিলাম লবণ আর হলুদ। দেখো সরষের তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছি। এরপর মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিলাম। দেখো মাছগুলো সব বাদামি করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে বড়াটাকেও ভেজে নেব। বড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাকে উল্টে দিলাম। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। আর বাকি যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নেব। এরপর এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে। জিরে ভাজা হয়ে গেছে, এরপর দেবো গ্রেট করে রাখা টমেটো। দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এরপর তুলে দিচ্ছি ভেজে রাখা বড়া। আর ভেজে রাখা চুনো মাছ। এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা।
এটাকে 2 মিনিটে আমি রান্না করে নেব। তবে এই ফুলের যে কোনো রেসিপি খুব সুন্দর টেস্ট হয় আর স্মেলও আসে খুব ভালো। বাড়িতে যদি পিঙ্ক ফুল থেকে থাকে এইভাবে বানিয়ে দেখতে পারো। তবে এটা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, আর কাউকে চাইলেও পাওয়া যায় না। বাড়িতে কাদেরও চাষ থাকলে তবে গিয়ে এই ফুল পাওয়া যায়। দু মিনিট হয়ে গেছে, এটাকে রান্না করতে দিয়েছিলাম। বড়া আর মাছ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে নেবো। আর যে এক্সট্রা ঝোল আছে সেটা আর মারবো না, এটা বড়ার মধ্যেই টেনে নেবে। মোরলা মাছের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।